হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। পূজাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মাটন। তার জন্য মাটনটাকে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম। এবার ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দেবো রসুন, পেঁয়াজ, ঝাল, তেল, হলুদ সব কিছু ভালো করে ম্যারিনেশন করে নেব। তারপরে ম্যারিনেশন আমি আধ ঘন্টা রেখে দেবো। তো এই যে দেখো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। আর আমি প্রেসার কুকারে এখন সিটি মারবো, তাই জন্য প্রেসারে দিয়ে দিলাম। আমি 4টা থেকে 5টার মতো সিটি মারবো। তো এই যে দেখো আমার সিটি মারা হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো, কারণ তেলটাও এখন আমার গরম হয়ে গেল। তো এই যে দেখো আমি দিব তেজপাতা ফোড়নে, আর লঙ্কা আর জিরে। আর তারপরে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। যখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেবো মশলা। মশলাতে ছিল আদা, জিরা, পেঁয়াজ, রসুন সব কিছু আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার ভালো করে আমি হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দেবো। প্লিজ স্কিপ করো না, পুরোপুরি ভিডিওটা দেখো। তো মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম হচ্ছে মাটন। তো এবার মাটনটা দিয়ে আমি একটু 80% মতো কষিয়ে নেব। 80% কষানোর পর তারপরে আমি দিয়ে দেবো আলুটা। তারপরে আলুটা দিয়ে ভালো করে আমি বাকিটা কষিয়ে নিব 100% একেবারে। তো এই যে দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে গরম জল। তো গরম জল দেওয়ার পর আমি ভালো করে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিব। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। তো রান্নাটা কেমন লাগলো সবাই জানিও কমেন্টে। আর এই পিঠের রেসিপিটা তোমরা সবাই যদি দেখতে যাও তো কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।